মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যেহেতু তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ আছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি কেন্দ্রিক, আপনারা চিন্তিত কিনা? অবশ্যই আমরা চিন্তিত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ধাক্কা, এটা তো এখনও চলমান। এরপরে যে আন্তর্জাতিক যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে সেটার জন্য আমরা ইম্প্যাক্টেড। ধরেন যে ইউএস ট্যারিফ, যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা এটা দ্বারা হলো ইম্প্যাক্টেড হচ্ছি। সো নতুন করে এখন এই যে নতুন যে যুদ্ধটা, এটা আমরা চিন্তাগ্রস্ত না, শুধু এটা আমরা আতঙ্কিত। এই জন্য যে মূলত আমাদের এখন বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর জ্বালানির উপরে আমাদের যে বিদ্যুৎ এবং যে গ্যাসের যে বিষয়টা আছে, সেটা একসময় তো আমাদের নিজস্ব গ্যাস ছিল, এটা তো এখন শেষের দিকে। তো সুতরাং মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি আসবে সেটা যদি ব্যাহত হয়, এটা একটা ইস্যু। তার আগের ইস্যু হচ্ছে দাম বেড়ে যাওয়া, যে এইটা হওয়ার পরেই তো দাম বেড়ে গেছে। তো আমরা জ্বালানির ক্ষেত্রে মোটামুটি একটা গত আমি বলবো প্রায় 2 বছর মতো প্রাইসটা একটা স্ট্যাবল অবস্থায় আছে। আর এলএনজির প্রাইস হলো আপনার ডিক্লাইনিং, ওটা আমাদের জন্য স্বস্তিদায়ক। তো সেই যে সুবিধাগুলো, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হওয়ার একটা তৈরি হয়েছে। তো সুতরাং এই যে প্রতিনিয়ত আমরা বলছি যে কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে কমানো যায় আর ব্যবসাটা কত সহজ করা যায়, সেইগুলা হুমকির মুখে পড়বে। সেই জন্যই আমরা চিন্তিত এবং আতঙ্কিত।